একদিনে ৭টি স্থানে জনসভা করছেন তারেক রহমান এবং ধাপে ধাপে সিলেটের আলিয়া মাদ্রাসার যে মাঠ সেই মাঠ থেকে তিনি মৌলভীবাজার সদর এবং এই মুহূর্তে আছেন হবিগঞ্জে জনসভা শেষ করার পর ব্রাহ্মণবাড়িয়া এবং পরবর্তীতে ভৈরবে আছেন সহকর্মী আশিক মাহমুদ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে এবং তার কাছ থেকে আসলে ভৈরবের আপডেটে নিতে চাই। আশিক মাহমুদ, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল প্রায় ঘন্টাখানেক আগে এবং তখনই আমরা দেখতে পাচ্ছিলাম যে এই ভৈরবের যে স্টেডিয়াম সেই স্টেডিয়াম পূর্ণ হয়ে গেছে, মানুষের উপস্থিতি, অপেক্ষা এবং সাথে ছিল উচ্ছ্বাস। অনেকটা সময় ঘুরিয়েছে এবং আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন হবিগঞ্জে ইতোমধ্যে পৌঁছে গেছেন তারেক রহমান। একটু পরেই তিনি বক্তব্য দেওয়া শুরু করবেন, তারপরে হয়তো ধাপে ধাপে এই ভৈরবের দিকে রওনা দিবেন। কি দেখছেন আসলে? সময়টা তো ঘনিয়ে আসছে। মাঠে রয়েছি এবং সেই মাঠে তারেক রহমানের আগমন উপলক্ষে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই মাঠ এবং ভৈরবের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ভৈরবের সাধারণ মানুষ তারা এক নজর তারেক রহমানকে দেখতে, তারেক রহমানের কথা শোনার জন্য মুখিয়ে আছেন এবং সকাল থেকেই এই ভৈরববাসী এই ভৈরব স্টেডিয়ামের মাঠের আশপাশে অবস্থান নিয়েছিল এবং বিকেল 5টার দিকে এই ভৈরব স্টেডিয়ামের মাঠ যখন তালা খুলে দেওয়া হয়, সাধারণ মানুষ কিন্তু এই ভৈরব স্টেডিয়াম মাঠে অবস্থান করেছে এবং তারা তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। একটু জানাতে চাই, এই মুহূর্তে আমরা জানতে পেরেছি হবিগঞ্জে রয়েছেন তারেক রহমান। হবিগঞ্জের জনসভা শেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় আসবেন, ব্রাহ্মণবাড়িয়ার জনসভায় অংশ নেবেন এবং এর পরবর্তীতে তিনি এই ভৈরব স্টেডিয়াম মাঠে এসে ভৈরববাসীর সামনে উপস্থিত হবেন এবং এতে হয়তো আরো 2 ঘন্টা সময় লেগে যেতে পারে বলে আমরা ধারণা করছি। তারপরেও কিন্তু সাধারণ মানুষ এবং ভৈরববাসী তারা কিন্তু উচ্ছ্বসিত এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন যে তারেক রহমান নির্বাচনের জনসভার এই যে নির্বাচনের প্রতীক বরাদ্দের পরে প্রথম দিন, অর্থাৎ আজকে নির্বাচনের এই যে প্রচারণার প্রথম দিন, সেই দিনই তিনি ভৈরবে আসছেন। এই কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আলাদা উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সকাল থেকেই সেই চিত্র আমরা দেখছি এবং ভৈরববাসী বলছেন যে তারেক রহমান আসলে তারা তারেক রহমানের কাছে এই ভৈরবকে উপজেলা নয়, তারা ভৈরবকে জেলা হিসেবে দেখতে চায়, সেই দাবি ভৈরববাসী জানাবেন। এবং পাশাপাশি এই ভৈরব এবং এই কিশোরগঞ্জের যে 6টি নির্বাচনী এলাকা রয়েছে, অর্থাৎ 6টি আসন রয়েছে, সেই 6টি আসনই ভৈরববাসী ধানের শীষকে জয়যুক্ত করে তারেক রহমানকে উপহার দিতে চান, সেই প্রত্যাশার কথা কিন্তু ব্যক্ত করছেন। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি নেতাকর্মীরা আসছেন এবং তারা তাদের মতো করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন পৌরসভা থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে এই ভৈরব যে স্টেডিয়াম মাঠ সেই মাঠে তারা প্রবেশ করছেন এবং নানান রঙে সজ্জিত হয়ে কারো হাতে ধানের শীষ, কারো হাতে তারেক রহমানের ব্যানার, সব মিলিয়ে তারা কিন্তু এই ভৈরব মাঠে আসলে অবস্থান নিয়েছে স্টেডিয়াম মাঠে এবং পুরো মাঠটি এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের যে উচ্ছ্বাস, যে তারেক রহমান দীর্ঘদিন দেশে ছিলেন না, তারপরে তিনি দেশে এসেছেন, দেশে আসার পরে আজ প্রথম নির্বাচন। আমরা হবিগঞ্জ থেকে ঘুরে আসতে চাই একটু।